দেখেন ঈদের দিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করেছেন, দোয়া কবুল হয়েছে না শুনবেন না হাসান হোসেনের জন্য। এমন সময় ঈদের দিন হাসান হোসেন জানে না আজকে ঈদুল ফিতরের দিন, তারা জানে না। দুই দিন ছোট্ট ছোট্ট বালক ঘর থেকে বাহির হয়ে খেলার জন্য গেছে। আর আব্বা জান হজ্জতে আলী জান্নাতি মানুষ, সে ফজর নামাজ পড়ে কোথাও যেন চলে গেছে। একজন ওই যে মদিনার ছেলে সে বলতেছে, ও হোসাইন এবং হাসান, তোমরা কি জানো না আজকে ঈদের খুশির দিন, তোমরা কেন ছিঁড়া ফাটা জামা পরেছাও? আমার আব্বা জান আমাকে ঈদের মার্কেট করে দিয়েছেন, তোমার আব্বা কি দেয় নাই? তোমার নানা হলো বিশ্বনবী, তোমার নানাকে তোমাকে দেয় নাই? এই কথা শোনার সাথে সাথে হাসান হুসাইন খেলা বাদ দিয়ে মার কাছে চলে গেলেন। আব্বা জান নাই, মার কাছেই তো বাইনা করেছে কি গান, সারা জীবন মায়ের কাছে বাইনা করেছে, আব্বার কাছে একটা পার থেকে দুইবার বলেছে আর বলি নাই। মার কাছে যা বলতেছে, আম্মা আজকে ঈদের খুশির দিন, আম্মা মদিনার অলিতে গলিতে যেন এই যে ঈদের যে উৎসব গুলো হচ্ছে, নতুন জামা তারা নতুন জিনিস করেছে, ও আম্মা আমাদের জন্য কি ঈদের মার্কেট করা হয় নাই? এখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, বেটারে যাও, তোমাদের জন্য মার্কেট করা হবে, তোমরা যাও পবিত্র হয়ে আসো, তোমরা ওযু গোসল করে আসো, তোমাদের জন্য মার্কেট চলে আসবে। কি বলেছেন? মার্কেট চলে আসবে, যাও। এই কথা বলিয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওযু করলেন, ওযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে সাহায্য চেয়ে, আল্লাহ আমার হাসান হুসাইনের মন থেকে ঈদের মার্কেটটা ভুলে দেন, আর না হলে আল্লাহ আপনার পক্ষ থেকে জান্নাতি আমার হাসান হুসাইনের জন্য আল্লাহ আপনি জামার ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা দোয়া করেছেন? 2টা দোয়া করেছেন। আম্মা জান দোয়া করেছেন, মায়ের দোয়া দেখেন কারেন্টের মতো কবুল হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে থাকি আর সহ্য করতে পারে নাই, জিবরাইলকে বললেন, জিবরাইল রে তোমার আকৃতি নিয়ে যাও না, আমার ফাতেমা ভয় করতে পারে। কি কল? আমার ফাতেমা ভয় করতে পারেন। আজরাইল সারা পৃথিবীর মধ্যে, হযরত জিবরাইল সারা পৃথিবীর মধ্যে হলো সম্মানিত ফেরেশতা। কি জন্য হয়েছে আমি বারবার বলেছি, আবারও বলতেছি, এই জন্য যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার মধ্যে মর্যাদাবান আল্লাহ পাক সম্মানিত করেছে যে হযরত জিবরাইল আল্লাহর পক্ষ থেকে কুরআন আনি রাসূলের কাছে দিয়েছে। এই জন্য রাসূলের সাথে থাকার কারণে আল্লাহ পাক এই জিবরাইলকে দামি বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি এই কুরআনের সাথে থাকতে পারি তাহলে আপনাকে আমাকে দামি বানিয়ে দিতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন যারা কুরআন পড়ে, কুরআন যারা কুরআনের কথা বলে, তাদের সাথে আমরা বন্ধুত্বই করতে চাই কি চাই না? আমরা তাদের সাথে বন্ধুত্বই করতে চাই। আপনি বললে পরে আমরাই করে আপনাকে জানাজা দেব, তাহলে আমাদের বিরুদ্ধে করলে পরে আপনার বিরুদ্ধে করবে আল্লাহ। কে করবে? আপনার বিরুদ্ধে করবে আল্লাহ। এমন কি যে ফেরেশতা চন্দ ফেরেশতা এমন মার দিবি, মা কর টাইম পাবে না। কি কর টাইম পাবে না? মা কর টাইম পাবে না। আল্লাহ পাকের নবীজির কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করতেছেন। দোয়া শেষ হয়ে গেছে, তার ঘরে যে দরজা আছে দরজার উপর লক করলেন, মানে শব্দ করলেন, মানে একজন লোক আসতেছে। সুন্দর করে পোশাক আদি পরিয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে বললেন, ঈদের মার্কেট আপনার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। কিসের মার্কেট? দুনিয়ার কোন ঈদের কোন মার্কেট নয়, আল্লাহ পাকের জান্নাতের সেই জান্নাত থেকে সেই মার্কেট পাঠিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই বান্দা কি করলেন? এই বান্দি কি করলেন? জান্নাতি বান্দা, জান্নাতি বান্দি কি করলেন? এই 2টা জামা দেখিয়া খুলে দেখে যে এটা তো দুনিয়ার কোন রেশমি কাপড় নয়, দুনিয়ার এই কাপড়ের মধ্যে কোনো বাসনা করছে না। এই কাপড়ের মধ্যে, এই জুব্বার মধ্যে, এই পাঞ্জাবির মধ্যে আমি যেন পাচ্ছি জান্নাতীর আমি সুগন্ধ পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতি বান্দী কি করলেন? হাসান হুসাইন গোসলখানা থেকে আসলেন, পবিত্র হয়ে আসলেন। আসার পর
তারা দুই ভাই দেখিয়ে জামাটা খুশি হয়ে গেছে, এত সুন্দর ডিজাইন, এত সুন্দর দেখা যাচ্ছে। দুইটা ভাই যখন জামা দুইটা গায়ে দিয়েছে যেন চমকাচ্ছে, কি করতেছে? আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি বান্দা ওই জান্নাতি পোশাক পরেছে, ভালো লাগবে কি লাগবে না? ভালো তো লাগার কথাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে চলে গেলেন ফাতেমা, হাসান হোসেনকে ডাক দিয়ে নিয়ে চলে গেলেন বাবার কাছে চলে গেলেন। বাবা, এই যে মার্কেট কে করেছে আমি তো জানি না। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তুমি কি দোয়া করেছাও আল্লাহ পাকের আরশ খুশি হয়ে গেছে, আল্লাহ পাক যেন কবুল করিয়া জান্নাতি পোশাক হাসান হুসাইনের জন্য এই দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই ঈদের দিন দোয়া করেছে, কোন দিন? ঈদের দিন দোয়া করেছেন। তাহলে আমরা যেই নামাজ পড়বো ভাই চলে যাবো, কি কর দোয়া করবো না? হ্যাঁ ভাই, কিছু মনে করেন, একটু কষ্ট করেন, খুতবা শুনবো, দোয়া করবো, তারপর যাবো, কি কর? খুতবা শুনে দোয়া করে তারপর যাবো। অনেক সময় কি হয়, এই যে নামাজ পড়ে অনেকে ভাঙে চলে যায়, আসলে ঠিক হয়। আর খুতবা এখন কথা বলা যাবে, অনেক সময় কথা বলে, সেই জন্য খুতবা সময় চুপ থাকবেন, কোনো কথা বলা যাবে